বিকজ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সোনামুড়ি শঙ্কর রবিদাসের বাড়ির সামনে, বাড়ির ভিতরে আছি। এখানে এত সুন্দর একটা মনসা মন্দির আছে। আমি ওনাদেরকে প্রশ্ন করেছি যে এই মন্দিরে কোনো প্রবলেম আছে কি না, বা এখানে কোনো তাদের উপরে কোনো সমস্যা হয় কি না। ওনারা প্রত্যুত্তরে বলছে আমরা খুব ভালোভাবে আছি, এখানে কোনো সমস্যা নাই, আর কখনো আমরা কোনো সমস্যা পড়ি নাই। এত সুন্দর একটা মন্দির। এখানে এখানে যারা মুসলমানরা আছে তারা হিন্দুদের সাথে খুব সুন্দরভাবে তারা দিন কাটছেন। এখানে কোনো সমস্যাই আমরা পাইনি। এখানে এই এত কিছু হয়ে গেছে বাংলাদেশে, কিন্তু এখানে কিছুই হয়নি। বিকজ আমি এই মুহূর্তে আমি এই মন্দিরকে নিয়ে দাদা কি নাম আপনার? আমার নাম উত্তম রবিদাস। উত্তম রবিদাসের সাথে কথা বলছি। এই সোনামুড়ি উপজেলায় এই শঙ্করের বাড়িতে শঙ্কর রবিদাসের বাড়িতে যে মনসা মন্দির, এই মন্দিরকে নিয়ে মন্দির প্রসঙ্গ নিয়ে আমরা কিছু কথা বলতে চাচ্ছি। ওনার কাছে জিজ্ঞাসা করতে চাচ্ছি যে এই মন্দিরে এই যে বাংলাদেশে এত ঘটনা ঘটেছে, আপনারা কখনো কি কোনো বিপদে পড়েছেন এখানে? না না, আমরা কোনো বিপদের সম্মুখীন হই নাই, আর আশা করি বিপদ হবেও না। আচ্ছা, এ পর্যন্ত আপনাদের কি কেউ মন্দির বিষয় বা কেউ কোনো হুমকি টুমকি দিছে কিনা? না 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 না, মিথ্যা কথা বলবো কেন? আমরা আমরা কখনো হুমকির মুখে কিংবা সমালোচনার মুখে কিংবা আমাদের কোনো সমস্যার সম্মুখীন আমরা হই নাই, আর আশা করি হবেও না। বিকজ আমি আসলে বিষয়টা শুনে অত্যন্ত আনন্দিত হলাম যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমরা শুনে আসছি যে বিভিন্নভাবে হিন্দুদের মন্দির উপর আক্রমণ হয়, কিন্তু আজকে হঠাৎ আমি সোনামুড়ি উপজেলা আসলাম, মন্দিরটা দেখে আমি এই বাড়িতে প্রবেশ করলাম। ওনারা বলছে কখনো কোনো সমস্যা হয়নি এবং সামনে কখনো হবে না। বরং যারা মুসলমান ভাইরা আছেন তারা তাদের সাথে কাঁধে কাঁধ মিলে তাদেরকে সহযোগিতা করছেন। কোনো রকমভাবে কোনো এ পর্যন্ত তারা কোনো বিপদে পড়ে না এই বিষয়ে। তো আমরাও চাই যে মন্দির সবসময় সুরক্ষিত থাকুক। আর বাংলাদেশের সংখ্যালঘুরা, আসলে বাংলাদেশি হিন্দুরা কখনো সংখ্যালঘু নয়, তারা যেহেতু বাপদাদার সম্পত্তি পূর্বপুরুষ থেকে এখানে আছেন, সুতরাং তারা সংখ্যালঘু হতে পারে না আমার মতে। তো আমি মনে করি যে সবাই ভাই ভাই, হিন্দু মুসলমান ভাই ভাই সবাই একসাথে কাঁধে কাঁধ মিলে চলবে, থাকবে। এটা হলো আমাদের বাংলাদেশের মূল দায়িত্ব। ধন্যবাদ সবাইকে।